হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল। সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কে এসে কইছে দিন ধরতে এসি, তোর বাপ ধরতে এসিস রে সালা হারামি সালা। দিন ধরতে এসেছি, কি যা দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে এসেছিস মানে কি দিনটাকেই পালিয়ে যাচ্ছিল? এ কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর 100টি রসগোল্লা এনে খাওয়াইতে হলো। সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কি করছে, দিন ধরে আইনু কি বার তো করে 21 তারিখ হবে, তা আগে থেকে যে 21 তারিখ হয়ে আছে ভাই। আচ্ছা, এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে। আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি দুটা ওই মাওলানা না আমি চিনতে পারছি না, এ দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামী, একদম পাকা সাহাবী, 22 বছরের বয়সের তরতাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে বিয়ে করবি না রে? বলছে আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কি আছে যে আমি বিয়ে করব? 7 দিন পরে আবার রসুল বলছেন আওয়ালা তাতাজাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন বিয়ে হবে, শুন আমার কথা মানবি? হ্যাঁ, চলে যাও। এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরপাড়া আনসারীদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন যা, ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রাসূলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময়তে এসে কইছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। লোকটা বলছে, রসুল বললেন হ্যাঁ। বলছে বড় ভাই একটু এদিকে আসিও, আমজাদ রে একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কোথায় আছিস এদিকে আয়। 4-5 লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেয়। বলছে তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল বিয়ে। আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই হ্যাঁ, তো মুলবি কই হ্যাঁ, তো খুতবা কই হ্যাঁ। আল্লাহর কসম ঝগড়া লাগাইয়ের না, আমি ঝগড়া লাগা মুলবি নয়। খুতবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে, মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্ধ জেসে বলি আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি 4 দোকানে 2টা লোকের সামনে খালি কয়ে দেন দিয়ে দিনু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে। একদম যায় বিয়ে হয়ে গেল, বাড়ি মসজিদ চলে এলো, আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছেন হ্যাঁ রে বাবা বিয়ে করেছো তো, বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে, তখন এমন মুখ ভারী করে আছো মানে এটা কি? বলছে রসুল বিয়ে করেছি কিন্তু এমন আইনে বিয়ে করেছি, ফিকা, মোহর নেই, বিনা মোহরে বিয়ে। রসুল তখন যতটি মজলিসের লোক ছিল সবটিকে ডেকে বলছেন ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইনদাহু মিনাজ যাহাবে, তোমরা বাড়ি যাও, নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও, কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও, কেউ একটা যদি কলাইয়ের দানার সমান সোনা পাও তো এনে দাও। সাহাবীরা বাড়ি গেলেন, এতটুকু করে সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো। কতটি হলো? তো রসুল বলছেন আলা ওয়াজনে নাওয়াতিন, একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল। রসুল রাবিয়াকে বলছে রাবিয়া এই সোনাটা হাতে করো, কাপড়ে গিরা দিয়ে নাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি যাও, যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও, দিয়ে বলো এটা আমার বিবির মোহরানা আমি আদায় করে দিলাম। গেল শ্বশুরকে ডেকে বলছে আপনার মেয়েটাকে মসজিদকে দিয়ে দিয়েন, এটা আমি মোহরানা দিলাম। শ্বশুর খালি খিলখিল করে হাঁসার আগিনার দিকে গেছে। তারপরে বলছে এটা কি ধারণার বেশি পেয়ে গেলাম গো, ধারণার বেশি পেয়ে গেলাম গো, এতটি মোহর দিবা তুমি আমরা ভাবতে পারিনি। খুশি মনে বাড়ি গেল। আর রাবিয়া আসলামী ওখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে এলো। মসজিদে নববীতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে, এখনো মনে হাসি নাই। রসুল বলছেন কি ব্যাপার, মনটা প্রফুল্ল নয় কেন? তো বলছে আল্লাহ রসুল
কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে। তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মুলাকাত হয়, সোহাগরাত হয়, তো তারপরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ায়, দুয়া নেই, এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। তা আমি যে বিয়ে করলাম, তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা ফিকা লাগে না? তো রসুল বলছেন সবই পূরণ করে নিবি তুই, ঠিক আছে। বাসা রাজুলান এলা আয়েশাতা, একটা লোককে নবীজি বলছেন এরে আমার বিবি আয়েশার কাছে যা, ওকে যে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে। নবীজি বলে পাঠালেন। আম্মা আয়েশাকে যেমনি বলা 4 সা মানে 10 কেজি জব ছিল বাড়িতে, এনে দিয়ে দিলেন। জব দেখে না আনা হলো, জবের আটা তৈরি হলো। আর একটা সাহাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন, বাচ্চাটা জবে হলো। জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো। মসজিদে যতজন সাহাবি ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবিয়া ইসলামীকে বরকতের দোয়া দিল, আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয়। বরকতের দোয়া পেয়ে গেল, রাবিয়া ইসলামীর বিয়ে সম্পন্ন হয়ে গেল। ভাই সহি হাদিস। এবার 4টা করে লোক হ্যাঁ বলবেন, আর বেটি ছেলে কান খাড়ো করো, জলদি করে, জলদি কান খাড়ো করো। কি রাবিয়া ইসলামীর বিয়েতে কতটি বরযাত্রী গেছিল? কথা বলেন। 20টা যায়নি? কয়টা বেটি ছেলে গেছিল? বেটি ছেলে গেছিল বরযাত্রী? না যায়নি। তো তুই কোন হায়াতে যাচ্ছে? কে আসে এখানে? আঙুল তোলো তো এখান থেকে। তুমি আমার খালা, আমি জীবনে বরযাত্রী যাইনি। এমনি করে হাত তোলো তো। ওই যে একটা পাওয়া গেছে, কিন্তু বুড়ি, তার লেগে ও যায়নি। এত বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো, কারি বাপের মুরত আছে যে বলতে পারো যে মুনিশেব আমি জীবনে কারি বরযাত্রী যাইনি? তো দানা হজম হবে না, তোর 14 পুষ্টি বাঁচবে না, মরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস। তাহলে 100টা বরযাত্রী যায় আপনার বেটার বিয়েতে, কোথায় পেলেন বরযাত্রী যাওয়ার কথা? রসুলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদের ভেতরে। লোক কয়টা? তো 5টা। আবু বকর সিদ্দিক, হযরত উমর এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হযরত আলী, 5টা লোক মওজুদ মসজিদে নববীতে। আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ। বাঁচলো কয়টা লোক? তো 3টা লোক। 3টা লোকের মওজুদগিতে আর ফাতেমার বিয়ে লেগে গেল। ফাতেমা কেমন বেটি ছেলে, তো জান্নাতি মহিলাদের সরদারনি। তার বিয়েতে 5টা লোক, তার ভেতরে 2টা বাদ, 3টা লোকে বিয়ে হয়ে গেল। আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি, আর তোমার বেটা কত বড় মনমোহন সিংয়ের ভাগিনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা বরযাত্রী যাবে। তুমি পেয়েছোটা কোথায়? খেলা। কটা লোক শরীয়ত মানে? 8 ঘন্টা আগে দাবি করেছিলাম 90% জন লোক শরীয়তকে মেনে চলে না। প্রমাণ পাওয়া যাচ্ছে যে না, আপনি শরীয়তকে মানেন না। এইভাবে চলে যাবে, এভাবেই দিন চলে যাবে। আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো, আর গেটের কাছে যদি বড় করে সোনালী অক্ষরে লেখা আছে, কি লেখা আছে? তো বলছে বউ ভাত। বউ ভাত মানে কি? তোর বউ রান্না করেছে? তো কেন বউ ভাত? বউয়ের নামে ভাত, এই জন্য এটা হয়ে গেল বউ ভাত। আসলে এটা হলো ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াতকে আপনি বানালেন কি বউ ভাত। আর বউয়ের নামে ভাত খাওয়াতে বউয়ের তো ফিস দিতেই হবে। ওয়ালিমাতে টাকা লাগে না, আর বউয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে। খেয়ে নিলেন 150 জন লোক চেয়ারে বসে। কোন কালকার একটা শালা মরা গরুর গোস্ত, 3 বাপ বেটা মিলে এখন গোস্তকে ছিঁড়ছে, তো ছিঁড়া যায় না।